সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন শহরে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের দক্ষিণের বাথ ইয়ামের একটি ভবনে ইরানের হামলায় আরও 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। এদিকে ইরানে গত 2 দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পুলিশের এসআই আমির হোসেন সহ 4 জনকে। এই মামলায় এরই মধ্যে সময় চেয়ে আবেদন করেছে প্রসিকিউশন। এছাড়া গাজীপুরে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশ সদস্যকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। রমজানের মতো স্বস্তির না হলেও ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গরমে বিদ্যুতের বাড়তি চাহিদা সামাল দিতে প্রস্তুতি রয়েছে। লন্ডন বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোনো দলের আপত্তি থাকলে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা আলোচনা করতে পারে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত এবং ব্যাংক, বিমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। ঈদে সরকারি ছুটি শুরু হয় 5 জুন, শনিবার শেষ হয় ছুটি। যদিও বেসরকারি অনেক প্রতিষ্ঠান 3-4 দিন আগে থেকেই চালু হচ্ছে। অফিস খোলায় চাঞ্চল্য ফিরেছে রাজধানীর সড়কে। গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর এলাকায় 6 যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত ও অন্তত 25 জন আহত হয়েছে। শনিবার গভীর রাতে ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দুর্ঘটনার কারণে 2 ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। রাজধানী সহ সারা দেশে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। কয়েকদিন ধরেই উষ্ণতা আর আর্দ্রতার তীব্রতায় যেন হাঁসফাঁস অবস্থা। ঈদের পর থেকে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে বেশ কিছু জেলায়। এদিকে চুয়াডাঙ্গায় 35 থেকে 38 ডিগ্রির ঘরে তাপমাত্রার পারদ চড়ছে। তবে বেশি আর্দ্রতায় গরম অনুভূত হচ্ছে 40 থেকে 42 ডিগ্রির মতো। যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠল ফিফা ক্লাব বিশ্বকাপের 21তম আসরের। ফ্লোরিডায় মায়ামি গার্ডেন্সের হার্ডওয়ার্ক স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে মিশরের আল আহালির মুখোমুখি হয় মেসি। সুয়ারেজদের ইন্টার মিয়ামি চেষ্টা করেও গোল করতে পারেনি কোনো দল, ফলে গোলশূন্য ড্র হয় ম্যাচটি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।